আমাদের শরীরের সবথেকে দামি অংশ হচ্ছে মন। মনটা ভালো থাকলে সব ভালো লাগে। কালী পূজার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মনটা অনেক ভালো ছিল। সকালবেলা সংসারের সব কাজ সেরে এই যে লাল শাড়িটা পরছি, স্নান করে পূজা দিয়ে তারপরে বসলাম পূজার কিছু কাজ করার জন্য। বাসার সাথেই হচ্ছে মায়ের মন্দির। ভাবলাম মায়ের পূজায় লুচি, সুজি, খই, নাড়ু এগুলো করে দেব। তো সকাল থেকে ঘরের সব কাজ শেষ করে তারপরে এই যে বসলাম হচ্ছে এইগুলো তৈরি করার জন্য। তখন বেলা 3-4 বাজে। এই খইগুলো আগে বাছতে হবে। আগের দিন ভাবছিলাম যে একটু সকালবেলা উপবাস থেকে খইগুলো বেছে রাখি, কিন্তু আর ওইগুলো করা হয় নাই। এই যে একবারে বসে খইগুলো আগে বেছে নিলাম, তারপরে খই পাক দিলাম, নাড়ু বানালাম, আর হচ্ছে লুচি, সুজি সব করলাম। মনটা বেশ ভালোই ছিল। মন ভালো থাকলে কিন্তু যে কোনো কাজের উৎসাহ পাওয়া যায়। বেশ খুশি মনে সব কাজ করতেছিলাম। আর আমার বাসার সাথেই তো মন্দির, দুর্গা মন্দির, যেখানে দুর্গা পূজা হয় ওইখানে আবার কালী পূজা হয়। তো বাসার পাশেই মন্দির। বিকালবেলা মন্দিরে পূজার কাজ শুরু হয়ে গেছে। তারপরে মন্দিরে ঢাক বাজতেছিল, আর এখানে আমি বারান্দায় বসে বসে পূজার সব জিনিস তৈরি করতেছিলাম। এত ভালো লাগতেছিল, মনটা ভীষণ ভালো ছিল। তো তাড়াতাড়ি করতেছিলাম, সন্ধ্যা হয়ে যাবে। একা মানুষ, সকাল থেকে কিন্তু অনেক ব্যস্ত ছিলাম। সংসারে রান্না বাড়া কাজ সব শেষ করে তারপর এইগুলো। আমার তার মেয়ে নাই যে আমাকে একটু সাহায্য করবে। তাড়াতাড়ি করে সন্ধ্যা হবার আগেই সবকিছু বানানো শেষ করে ফেললাম। আর এই যে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমার 2 ছেলে দেখি ঘরে চলে আসছি। পূজার দিন 2 ভাইকে সকালবেলা আমি বলছি যে আগের বছর দীপাবলির দিন সন্ধ্যাবেলা তোমরা 2 ভাই ঘরে ছিল না, একা একা আমি প্রদীপ জ্বালাইছি, আমার অনেক মনটা খারাপ লাগছে। আমি কিন্তু এইবার একা সন্ধ্যাবেলা ঘরে প্রদীপ জ্বালাবো না, তোমরা 2 ভাই ঘরে চলে আসবা। তাই করছে। আমার বড় ছেলে কিন্তু আমাদের এলাকার পূজার দায়িত্বে থাকে, সম্পূর্ণ পূজাটা সে দায়িত্ব করে অনেক ব্যস্ত সে থাকে। তারপরও ওই যে আমি যে বলছি আমি কিন্তু প্রদীপ জ্বালাবো না, তোমরা ঘরে না থাকলে আমার মন খারাপ হয়, একা একা প্রদীপ জ্বালাইতে ভালো লাগে না। এত ব্যস্ত মানুষ, তার মধ্যে মায়ের মন খারাপ হবে এই চিন্তা করে ঠিক সন্ধ্যাবেলা আগার একটু আগে দেখি বাসায় চলে আসছে। আইসে 2 ভাই বসে আছে ঘরের ভিতরে, বলতেছে মা সবকিছু তাড়াতাড়ি রেডি করো, প্রদীপ জ্বালাও, আমরা 2 ভাই তোমার ছবি তুলে দিব, আমরা একসাথে প্রদীপ জ্বালাবো, তারপরে বাইরে যাব। কত ভালো লাগছে আমার। আগের বছর ওরা 2 জন সন্ধ্যা থেকে মন্দিরে ছিল, বাসায় আসে নাই। আমার একটু ভালো লাগে না। আমি খালি কয়েকটা মোম জ্বালিয়ে চুপচাপ বসেছিলাম, কয়েকটা প্রদীপ জ্বালানোর নিয়ম ওইটাই পালন করে চুপচাপ বসেছিলাম। খুব মন খারাপ হয়েছে। আর এই বছর দীপাবলির সন্ধ্যাটা কিন্তু আমার অনেক ভালো কাটছে। 2 ছেলে ছিল সাথে, 3 মা বেটা মিলে ঘরের ভিতরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিয়ে আবার এই যে বাইরে প্রদীপ দিয়ে আসলাম। দীপাবলি সন্ধ্যায় তো সব জায়গায় প্রদীপ দিতে হয়। আর প্রদীপ দেওয়া শেষ করে এরপর আমি ঝটপট রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এই যে যা কিছু তৈরি করছি মায়ের পূজার জন্য সব কিছু থালা সাজিয়ে নিয়ে চলে গেলাম মন্দিরে। এই সময় আমার বড় ছেলে বলতেছিল মা এখন কিন্তু আমি ব্যস্ত হয়ে যাব, আমাকে কিন্তু আর ভিডিও করে দিতে ডাকতে পারবা না, তোমার অনেক ভিডিও করে দিছি, এইবার তুমি তোমার ভিডিওগুলো করে নিও। তারপর মন্দিরে এসে মায়ের পূজার থালাটা মায়ের সামনে দিয়ে এরপরে ভাবলাম সোমাদিদের বাড়িতে পূজা থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আমার সোমাদিদের বাড়িতে পূজা। তো এখানে আসলাম মাকে প্রণাম করে। এরপরে আমি একটা রিক্সা নিয়ে চলে গেলাম স্বর্ণকারপট্টি। আমার বোনদেরকে ফোন দিলাম, ওরা বলল যে ওরা আছে স্বর্ণকারপট্টি মায়ের মন্দিরে। এই যে চলে আসছি স্বর্ণকারপট্টি। আমাদের স্বর্ণকারপট্টি কিন্তু মায়ের পূজা হয় অনেকগুলো, একসাথে 3-4টা পূজা আছে, একদম জমজমাট। খুব ভালো লাগে কালী পূজার সময় স্বর্ণকারপট্টি গেলে পরে। এই যে দেখেন কত সুন্দর করে লাইটিং করছে। এই যে একটা পূজা, আর সামনেই তো মায়ের মন্দির আছে। তো আমি যাব হচ্ছে, আমার বোন আছে সামনে মায়ের মন্দিরে, ওইখানে প্রথমে চলে আসলাম আমি স্বর্ণকারপট্টি মায়ের মন্দিরে। তো আমরা সব বোনেরাই উপবাস ছিলাম, মানে 4 বোন ছিলাম উপবাস। আর এই যে এসে দেখি আমার মেজো বোন মায়ের মন্দিরে পূজার কাজ করতেছে। ওই দিন তো আমাবস্যা ছিল, এই মন্দিরেও পূজা ছিল, পূজা শেষ হয়ে গেছে। এখন এই মন্দিরের পাশেই আবার মায়ের মন্দির, ওইখানে পূজায় বসবে। তো আমার বোন বসে বসে পূজাটা সব গুছিয়ে দিচ্ছিল। এই যে এই মন্দিরের পাশেই স্বর্ণকারপট্টি এই মন্দিরে পূজা হয়। তো এই মন্দিরে পূজায় বসবে।
তার সব কিছু আমার মেজো বোন বসে বসে গুছিয়ে দিচ্ছিল। তারপর আমিও এখানে কিছু সময় বসলাম। আমার আর দুই বোনকে ফোন দিছি, তাদেরকে পাই না, তারা কই গেছে তাদেরকে পাই না। মন্দিরের পাশেই তো আমার মেজো বোনের বাসা। তো আমার মেজো বোন বললো, বড়দি আমাদের বাসায় চলো, মনে হয় ওই দুইজনে আমাদের বাসায় গিয়ে বসে আছে। ঠিক তাই আসলাম মেজো বোনের বাসায়, এসে দেখি এই যে আমার সেজো বোন আর আমার ছোট বোন দুইজনে এই বাসায় এসে বসে আছে। দুইজনে উপবাস ছিল, শরীর তাদের একটু ভালো লাগতেছিল না, চুপচাপ এখানে এসে বসে আছে। এই যে আমার সেজো বোন। আমার মেজো বোনটার সেই ছোটবেলা থেকে মায়ের প্রতি আলাদা অন্যরকম একটা ভালোবাসা। আমরাও সবাই কিন্তু মাকে ভক্তি করি, ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার চাইতেও অন্যরকম ভালোবাসা তার মায়ের প্রতি। সে ভক্তি ভরে 3 বেলা মায়ের পূজা দেয়, মার নাম সারাক্ষণ স্মরণ করে, তার ধ্যান জ্ঞান সব কিছু যেন মা। তার ঘরে মায়ের আসন আছে। তার মায়ের প্রতি ভালোবাসা দেখে আমার এত ভালো লাগে। ওই দিন তার বাসায় গেলাম, সে ভক্তি ভরে মাকে পূজা দিল। 3 বোনে মিলে একসাথে পূজা দেওয়া শেষ করলাম। আর এইদিকে দেখুন আমার ছোট বোনের অবস্থা, সে আর পারতেছে না। আমি তাকে বলছিলাম এত বড় উপবাস তুমি করতে পারবা না। না আমি উপবাস করব। উপবাস করে তার অবস্থা খুব খারাপ। তারপর মেজো বোনের বাসা থেকে আমরা বের হয়ে আসলাম। এই মন্দিরটা আবার স্বর্ণকারপট্টি আমার বোনের বাসার সামনেই আরও একটা মন্দির, এখানেও পূজা হচ্ছিল। তখন তো সব মন্দিরেই পূজা শুরু হয়ে গেছে। এখানে এসে মায়ের চরণে প্রণাম করে মাকে দেখে এরপরে আমরা আবার ওইখান থেকে চলে আসলাম আমাদের মন্দিরে। আমাদের মন্দিরে 9:30টার দিকে পূজায় বসে। এই তো আমরা এখানে সবাই মিলে বসে পড়লাম পূজা দেখতে। আমরা 3 বোন ছিলাম, আমার মেজো বোন আবার ওই যে ওই মন্দিরে ছিল, ওইখানে একটু পূজার কাজ করবে সব। তো এখানে আমরা 3 বোনে মিলে বসে আছি। এই সময়টা না আমার মনটা কোনো একটা কারণে খারাপ ছিল, অনেক খারাপ ছিল। আসলে বোনরা কিন্তু মুখ দেখলে মনের কথা বলতে পারে। আমার বোনরা বারবারই বলতেছিল, বড়দি আজকে তোমার কি হয়েছে, তোমার কোথায় যেন একটা মুখে হাসিটা মনে হচ্ছে আসল না, তোমার মনটা মনে হয় খারাপ, কি হয়েছে সত্যি করে বলো তো। তুমি তো যতই উপবাস করো যাই করো এতটাও দুর্বল হয়ে পড়ো না। আমি প্রতি বছর মায়ের পূজার উপবাস থাকি। উপবাস থেকে সারাদিন সংসারে সব কাজ করি, আবার সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে সাজুগুজু করে মন্দিরে যাই। আমাদের এই মন্দিরে সারা রাত পূজা হয়। ভোরবেলা যে পূজা শেষ হয়, সারা রাত মন্দিরে বসে মায়ের পূজা দেখি, সবার সাথে হাসি মুখে কথা বলি। আমার বোনরা আমাকে দেখে বলে, বড়দি তোমার এত এনার্জি কই থেকে আসে? এই যে ভোরবেলা পূজা শেষ হয়েছে এখনো তোমার মুখে হাসি, তোমার কোনো ক্লান্তি ভাব নাই, এত এনার্জি কই থেকে পাও বড়দি? আসলে এইবার আমার মনটা পূজার দিন রাতের বেলা অনেক খারাপ ছিল। মানুষের সবচাইতে দামি অংশ হচ্ছে মন। এই মনটায় যদি কোনো কারণে অসুস্থ থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না। আমার মনটা অসুস্থ ছিল বলেই আমার কিচ্ছু ভালো লাগতেছিল না। আমার মা, আমি এত উপোস করি, সবসময় আমাকে দেখে বলে এত উপবাস থেকেও কত সুন্দর হাসি মুখে থাকে, কখনোই একটু ক্লান্ত হয় না আমার মেয়েটা। আর এইবার মন্দিরে যারা যারা ছিল, যারা প্রত্যেক বছর আমাকে উপবাস করতে দেখে মন্দিরে, তারা আমাদের এলাকাবাসী অনেকেই বলতেছিল কি হয়েছে এবার, মনটা এত খারাপ কেন, শরীরটা কি খুব খারাপ হয়ে গেছে? প্রতি বছরই তো দেখি, এমন তো দেখি না, এমন তো থাকেন না। আসলে কাউকে তো বলতে পারতেছিলাম না। আসলে আমার মনটা অনেক খারাপ, যার কারণে আমার মুখে হাসি নাই। আর সবাই আমাকে দেখে ভাবতেছিল আমি বুঝি উপাস করে অসুস্থ হয়ে পড়ছি। তো যাই হোক, পূজা প্রায় শেষ। অঞ্জলি দিলাম আমরা 3 বোনে মিলে। ইচ্ছা ছিল আমরা 4 বোনে মিলে অঞ্জলি দিব এবার। আমার মেজো বোন তো ওইখানে পূজায় আটকে গেছে, ওইখানে সে পূজার কাজ করতেছিল। তো অবশেষে আমার বোন, আমরা যখন অঞ্জলি দিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে দেখি তার বরকে নিয়ে আমাদের মন্দিরে আসছে। তারপরে আমরা 4 বোনে মিলে অঞ্জলি দিয়েছি, কিন্তু আমার বোনকে আর ভিডিওতে নেওয়া হয় নাই। আর এই তো অঞ্জলি দেওয়া শেষে ঠাকুর দাদা মায়ের বিসর্জন দিয়ে পূজা শেষ করে আমাদেরকে শান্তি জল দিয়ে দিল। শান্তি জল নিয়ে এরপরে আমাদের শান্তি। রাত তখন মনে হয় 2টা বাজে, পূজা শেষ হয়েছে। এবার আমরা সবাই মিলে প্রসাদ খাবো। আমি মায়ের কাছে যে 2 থালা ভরে ফল আর লুচি সুজি দিয়েছিলাম, ওই থালা 2টা নিয়ে আসছি পূজা শেষে। এই যে দেখেন আমার সেজো বোনের বর, আমার মেজো বোনের বর, আমার ভাগ্নেরা ছিল, আমার 2 ছেলে ছিল, সবাই মিলে ওই রাতের বেলা এই 2 থালের প্রসাদ শেষ করে ফেলছি। সবাই মিলে আমরা আনন্দ করে একসাথে প্রসাদ খেলাম। আর তারপরে এই যে অবশেষে শান্তি, উপবাস ভাঙলাম।
আর আমার কালী পূজার দিনটা তো এইভাবেই কাটলো। আপনাদের কালী পূজার দিনটা কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।